বিএনপি সরকারের অভিনব যাত্রা মাত্র 2 মাসের মধ্যেই ব্যর্থ করে দিল জামাত জোট এবং এক্ষেত্রে সমস্ত ক্রেডিট আমিরে জামাতের। বিএনপির অভিনব যাত্রাটা কি? বিএনপি জুলাইয়ের সাথে জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে। এটা হচ্ছে অভিনব যাত্রা। এটা হওয়ার কথা ছিল না। বিএনপি জুলাই ভিত্তিক দল। জুলাইয়ের ফলে তারেক রহমান আমাদের শিশু মুক্তিযোদ্ধা বাংলাদেশে আসতে পেরেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। জুলাই না হলে তত্ত্বাবধায়ক সরকার আসতো না, বিএনপিও ক্ষমতা আসতে পারতো না। বরং বিএনপি নিজেরাই আওয়ামী লীগকে 2041 সাল পর্যন্ত মেনে নিয়েছিল এবং অল্প কিছু সিট পাওয়া যায় কিনা 2024 সালের পরের যে নির্বাচন 30 সাল বা 29 সাল, তখন এরকম চিন্তা ভাবনা করেছিল। বিএনপি এটা ধরে নিয়েছিল। কিন্তু সেই বিএনপি ক্ষমতা এসেছে, যে তারেক রহমান দেশে আসবেন এটা কল্পনা ছিল না। জুবাইদুর রহমান, জাইমা রহমান, এদের এরকম কোনো প্ল্যান ছিল না, আশা ছিল না, আত্মবিশ্বাস ছিল না। কিন্তু শেষ পর্যন্ত তারা দেশে আসতে পেরেছেন। তারা ফার্স্ট লেডি হয়েছেন, প্রধানমন্ত্রী কন্যা হয়েছেন এবং খালেদা জিয়া এভাবে সম্মানের সাথে মারা যেতে পারবেন মুক্ত পরিবেশে থেকে কেউ কল্পনা করেনি। সবাই ভেবেছিল খালেদা জিয়া শেখ হাসিনার বিশেষ বিবেচনায় যেভাবে ছিলেন ওইভাবেই তাকে মারা যেতে হবে, এটাই তার লাইফ। এবং ছোট আকারে জানাজা হবে এবং মানিক মিয়া এভিনিউতে যে রোমান কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা যাবে না, ঢাকায় ছোট্ট একটা জানাজা শেষে ফেনীতে কিংবা বগুড়ায় নিয়ে যাও বা দিনাজপুরে নিয়ে যাও, এটাই। আর ঢাকায় হলো সর্বোচ্চ গুলশানে বা কোথাও একটু দাফন করো, আজিমপুরে, কিন্তু খালেদা জিয়া বিরল সম্মাননা পাবেন এটা আনএক্সপেক্টেড ছিল। কিন্তু সেটা সবকিছু হয়েছে অনলি বিকজ অফ জুলাই। এ কারণে তারেক রহমান নিজে জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা বলেছেন, বিএনপির নেতারা বিপ্লব বলেছেন, কিন্তু একটা পর্যায়ে এমন গাদ্দারি করেছেন, বলছে এটা কোনো বিপ্লব না, এটা কোনো দ্বিতীয় স্বাধীনতা না। তারেক রহমান নিজে 7 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন। ক্ষমতা এসেছে, ক্ষমতা এসে এখন জুলাই চেনে না, বলে যে জুলাই আবেগ, জুলাই সনদের আইনি ভিত্তি, বলে যে এটা কিছুই না। বুঝতে পারছেন? এই গাদ্দারি তো করার কথা ছিল না, কিন্তু এই গাদ্দারি করেছে। কিন্তু এই গাদ্দারি করে পার পেতে পাচ্ছে না। আমিরে জামাত বিএনপিকে থামিয়ে দিচ্ছে। এটা অবিশ্বাস্য যে কোনো একটা সরকারের হানিমুন পিরিয়ড শেষ হওয়ার আগেই তুমুল আন্দোলন শুরু করে দেয় বিরোধী দল, কিন্তু জামাত শুরু করে দিয়েছে। জামাত জোরালো আন্দোলন করছে এখন। ঢাকা থেকে আন্দোলন ঢাকার বাইরে ছড়িয়ে দিয়েছে এবং আন্দোলনের সুফল অলরেডি পাওয়া শুরু করেছে। এই আন্দোলনের ফলে পুরো জাতি বিশ্বাস করেছে যে বিএনপি প্রতারক, বিশ্বাসঘাতক, বেঈমান, মোনাফেক। এর ফলে এইভাবে কিন্তু বিএনপির যে গাদ্দারি যাত্রা, এটা জামাত অনেকটা ব্যর্থ করে দিয়েছে। এটা বিএনপিকে রক্ষা করার শামিল। বিএনপি গাদ্দার হতে পারবে না। বিএনপির ইতিহাস বলে এটা যে বিএনপি বড় অপকর্ম করতে পারে না, ধরা খায়। যেমন বিএনপি যদি 2006 সালের 111 ঘটার আগের যে নির্বাচনটা হওয়ার কথা ছিল, 111-এর 10 দিন আগে, সে নির্বাচনটা যদি হতো, তাহলে আজকে আওয়ামী লীগ যেরকম ইতিহাসের পাতায় আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে ফ্যাসিস্ট হিসাবে, বিএনপি এবং জামাত একই সাথে ইতিহাসের পাতায় আস্থা করে নিক্ষিপ্ত হতো। কারণ জামাতও তার পার্ট ছিল। আওয়ামী লীগ 14 দল যেরকম পালিয়েছে, ওরকম বিএনপি জামাতকে পালাতে হতো। তখন দেশে ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ আর বিরোধী দল হতো নতুন কোন শক্তি। কিন্তু বিএনপির সেই পরিকল্পনা ব্যর্থ হওয়ার মাধ্যমে বরং বিএনপি ঠিক আছে, আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, যদিও 17 বছর লেগেছে। এটা হচ্ছে রিয়ালিটি। তো দর্শক, বিএনপি জাতির সাথে যে গাদ্দারির যাত্রা এবার শুরু করেছিল, সেই যাত্রা জামাত আন্দোলন করে ব্যর্থ করে দিয়েছে। এখন বিএনপি বলতে বাধ্য হচ্ছে না, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো অক্ষরে অক্ষরে, আমরা ভূমধ্যদেশে করবো, বিচার বিভাগকেও স্বাধীন করবো, এটাও করবো, সেটাও করবো, একটু সময় দেন ভাই, ভুল বোঝাবুঝি দূর করে আসেন। মজা না যে আমরা একত্রে আলোচনা করি? এটা বিএনপি বলা শুরু করেছে। বিএনপিকে গাদ্দারির হাত থেকে রক্ষা করছে জামাত। আমির জামাত এটাই বলছেন, জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি, কিন্তু এই গাদ্দারির উপর ইস্তেকামাত থাকতে আপনারা পারছেন না, পারবেন না। হ্যাঁ, জামাত যদি অঙ্কুরেই আঙ্গুল বাগা না করতো, তাহলে বিএনপি গাদ্দারি করে অনেক দূর যেত। কিন্তু শুরুতেই জামাত বিএনপির রাস্তা থামিয়ে দিয়েছে। বিএনপি জাতির সঙ্গে ধোঁকা, প্রতারণা ও গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামাত আমির ও বিরোধী নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে অভ্যুত্থান
অভ্যুত্থানে শহীদদের পরিবার ও যোদ্ধাদের নিয়ে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এবং শহীদ পরিবারেরও মনের মধ্যে ঢুকে গেছে, এবং প্রত্যেক শহীদ পরিবার, প্রত্যেক জুলাই যোদ্ধা বিশ্বাস করে বিএনপি গাদ্দার, বিএনপি প্রতারক, বিএনপি ভণ্ড। জামাত আমির অভিযোগ করে বলেন, বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে। এই যে বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠতে চাচ্ছে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে, এটা জাতিকে জানিয়ে দিয়েছেন। এভাবেও কিন্তু বিএনপিকে রক্ষা করছেন, বিএনপির যাত্রা থামিয়ে দিচ্ছেন, গাদ্দারি যাত্রা থামিয়ে দিচ্ছেন। তিনি বলেন, জুলাই শহীদরা কোনো দলের সম্পত্তি নয়, কিন্তু তাদের নিয়ে রাজনৈতিক স্বার্থে বিভাজন তৈরি করা হয়েছে। কিভাবে? বিএনপি ভুয়া জুলাই যোদ্ধা তৈরি করে পার্লামেন্টে নিয়ে জামাতকে, এনসিপি কে গালি দেওয়ায়, অথচ এরা ভুয়া জুলাই যোদ্ধা। এরা বিএনপির দুই গ্রুপে মারামারি করে আহত হয়েছে, তাদেরকে বলে জুলাই যোদ্ধা। এবং জুলাই যোদ্ধা নামে কাউকে কাউকে মাঠে নামিয়ে দিয়ে এনসিপি কে গাদ্দার হিসাবে আখ্যায়িত করে। এটা বিএনপি নাটক করছে, এভাবে বিএনপি বিভাজন তৈরি করছে। কিন্তু প্রকৃত পক্ষে যারা অরিজিনাল জুলাই যোদ্ধা, সবাই বিএনপিকে প্রতারক মনে করে, ধান্দাবাজ মনে করে, কোনো সন্দেহ নেই। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ব্যবহার করে সংসদে প্রভাব বিস্তার ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হয়েছে। ওই যে সংসদে মব সৃষ্টির চেষ্টা করা হয়েছে, বিএনপির লোকজনকে জুলাই যোদ্ধা সাজিয়ে আব্দুল হান্নান মাসুদকে গালি দেওয়ার ব্যবস্থা করেছে, এবং জামাত, এনসিপিদের এদেরকে গাদ্দার বলে স্লোগান দেওয়ার ব্যবস্থা করেছে। এইসব নাটক ফাঁস হয়ে গেছে। কিন্তু প্রকৃত জুলাই যোদ্ধারা সবাই এ বিষয়ে মুখ খুলেছিল। যাদের জুলাই যোদ্ধারা বলেছিল যে জুলাই সংগঠন বা জুলাই যোদ্ধা রিলেটেড অনেকগুলো সংগঠন আছে, কেউ জানে না যে কারা সংসদে গিয়েছিল, বিএনপি কাদের নিয়ে গিয়েছিল জুলাই যোদ্ধা নামে। আরে বিএনপি জানে না, বিএনপি হাইকমান্ড হয়তো, সালাউদ্দিন আহমেদ হয়তো বলেছে বিএনপির লো কমান্ডকে যে কিছু জুলাই যোদ্ধাকে সংসদে নিয়ে আসো, জামাতকে, এনসিপি কে একটু ডিস্টার্ব করতে। কিন্তু বিএনপির লো কমান্ড, তারা হাইকমান্ডের নির্দেশ মানতে যে যাদের নিয়ে এসেছে, তারা তো প্রতারণা করেছে, তারা তো জুলাই যোদ্ধাদের নেয়নি। এটা তো বিএনপি হাইকমান্ড আবার জানে না। ভুয়ো জুলাই যোদ্ধা সাজিয়ে নিয়েছে, এটা হাইকমান্ড জানে না, এটা এখন ধরা পড়েছে। এভাবে সিনিয়র নেতাদের সাথে কিন্তু জুনিয়র নেতারা প্রতারণা করে। বিএনপি তো আপাতমস্তক প্রতারকদের দল। বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন নামে রাজপথে নামার প্রস্তুতি রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, গণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে, গণ আন্দোলনের কোনো বিকল্প নাই। এই যে গণ আন্দোলন করতে হবে, বিএনপিকে থামাতে হবে, প্রথমে একটু চুপ, একটু পার্লামেন্টের চেষ্টা, তারপরে বিক্ষোভ, মানববন্ধন, সংবাদ সম্মেলন, ওয়াকআউট, এবং এক পর্যায়ে জেলায় জেলায় আন্দোলন ছড়িয়ে দেওয়া, এই সবগুলো আমিরের জামাতের চিন্তা ভাবনা। এবং একদম প্রথম দিনেই বেপরোয়া লাইনে না, ধীরে ধীরে বিএনপিকে একটু আকাম করতে সুযোগ দেয়া, তারপরে সেটাকে কেন্দ্র করে বিএনপিকে পেঁচিয়ে ধরা, এই যে কাজগুলো চলছে, এগুলো সব আমিরের জামাত ঠিক করেছেন। তো আমরা দেখতে পাচ্ছি স্পষ্টতই বিএনপি গাদ্দারির যাত্রা শুরু করেছে, কিন্তু 2 মাসের মধ্যে বিএনপি সেই গাদ্দারির রাস্তা বন্ধ করে দিয়েছে জামাত। এখন বিএনপি বলছে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, তারেক রহমান নিজে বলছে।